ফাইনালি হয়েছে। প্রথমটা বিশাল ঠান্ডা লাগলো। ওই তাকে মিলনকে খুঁজে পাচ্ছি না হয়তো। বিশাল প্রথমটা বিশাল ঠান্ডা লাগলো। এখানে আসলে কিন্তু তবে কিন্তু এর রূপ রস স্বাদ কিন্তু বুঝতে পারবে। তোমরা এই ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না, এখানে অবশ্যই আসতে হবে। কিন্তু কোনো যোগ নেই, তাতেই দেখো মানুষের জনজোয়ার হয়েছে। এখানে প্রচুর ভিড়, প্রচুর। এই যে দোয়ারটা দেখো, নন্দীর দোয়ার, এটা কিন্তু ফলো রাখবে, তাহলে কিন্তু সঙ্গমের দিকে তোমরা এগোতে থাকবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, নন্দীর দোয়ার। দেখতে হনুমানজির মন্দির 0.5 কিলোমিটার। বাপরে দেখো আজকে ভয়ঙ্কর ভিড়, ঘিস করছিল লোক সঙ্গমের দিকে। বাপরে বাপ কত ভিড় দেখো। এটা কি ভাই এত ভিড় আজকে তো অফ দিনে এসছি আবার। এত ভিড় দেখো। এই অফ দিনে তো এত ভিড়, ভাবনা মানে চিন্তার বাইরে। বাপ রে বাপ, মানুষের জনজোয়ার দেখো। দেখো ভিড় দেখো, রে বাপ রে। মানুষের ভিড় দেখো আজকে। সঙ্গম ঘাটের অনেকটা কাছে চলে এসেছি, 2.5 কিলোমিটার বাকি রয়েছে। মানুষের জনজোয়ার হয়েছে এখানে, প্রচুর ভিড়, প্রচুর। এই হচ্ছে কচ্ছপ দুয়ার, সঙ্গম যাবার আগে। দেখো মানুষ ঘুরমুড়ি আসছে। এখানে আসলে কিন্তু তবে কিন্তু এর রূপ রস স্বাদ কিন্তু বুঝতে পারবে। তোমরা এই ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না, এখানে অবশ্যই আসতে হবে। ওই দূর থেকে এসে কিন্তু তোমরাই এই বাঁ দিকে চলে আসবে, তবে কিন্তু তোমরা এই দিকটা পাবে, এই সঙ্গমের দিকটা। এই যে দোয়ারটা দেখো, নন্দীর দোয়ার, এটা কিন্তু ফলো রাখবে, তাহলে কিন্তু সঙ্গমের দিকে তোমরা এগোতে থাকবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, নন্দীর দোয়ার। এই যে নন্দীর দোয়ার। এই যে দেখো ত্রিবেণী মার্গ ওইদিকে। এই যে দেখো নাগা সাধু। এই যে দেখো নাগা সাধু আছে এখানে। ভিড় দেখো খালি আজকে, কোনো কিন্তু যোগ নেই, কোনো তিথি নেই, তাতেই ভিড়। এই হচ্ছে নাগা সাধু দেখো। হর হর মহাদেব। এই হচ্ছে সঙ্গম দ্বার দেখো, এইটা হচ্ছে একদম সঠিক সঙ্গম দ্বার। ঠিক আছে, এই জায়গাটা অবশ্যই মনে রাখবে, এই হচ্ছে সঙ্গম দ্বার। সঙ্গম দ্বার। হ্যাঁ, এখানে গঙ্গা যমুনা সরস্বতী মা রয়েছে দেখো। এই হচ্ছে সঙ্গম দ্বার ঘাট। দ্বার থেকে এলাম, এবার ঘাটের দিকে যাচ্ছি।
आप पूरे भटके फिर चले आए यहाँ अंकित तो अधिक आप इंतजार कर रहे हैं। गोलू कुमार गोलू एवं अन्य लोगों को स्नान का अवसर देकर दोहरा पुण्य कमाएं। धन्यवाद। और घाट पर व्यर्थ न बैठें, क्योंकि संगम घाटों को जल्द से जल्द खाली कर दें ताकि अन्य श्रद्धालु एवं स्नानार्थी भी स्नान कर सके। घाटों हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे। जय माँ गंगे, जय माँ जमुना, जय माँ सरस्वती। এখানে খিচুড়ি ভোগ ভান্ডারা দিচ্ছে, দেখো এই যে সব নিয়ে যাচ্ছে, খাচ্ছে দেখো। এই জায়গাতে তোমরা থাকতে পারবে এখানে। আও দারুণ। आप पूरे चले आए यहाँ शंकर लाल आपका इंतजार कर रहे हैं। गिरजा यादव पटकनिया के रहने वाले, गिरजा यादव गाजीपुर पटकनिया के रहने वाले, आप पूरे चले आए यहाँ चतमा जी आपका इंतजार कर रहे हैं। अशोक सिन्हा बंगाल के रहने वाले, आप पूरे चले आए यहाँ नेहा आपका इंतजार कर रही है। ये जो सफाई कर्मचारी लगे हुए हैं जल्दी निपटा कर दो। अरे आप लोग जल्दी करिए। ফাইনালি হয়েছে, প্রথমটা বিশাল ঠান্ডা লাগলো। ওই তাকে মিলনকে খুঁজে পাচ্ছি না, বিশাল প্রথমটা বিশাল ঠান্ডা লাগলো। কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন যাচ্ছি হচ্ছে স্নান টান করে আমরা হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি। চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো এখানে গান চলছে, তোর দেখো লাট হয়েছে জুতো পরে খালি। এই হচ্ছে কাছে বড় হনুমানজির মন্দির, দেখো এখানে দুজন কি সুন্দর সেজেছে, দেখো হচ্ছে বড় হনুমানজির হচ্ছে, দেখো हार्दिक स्वागत बड़े हनुमान जी मंदिर, लेटे हुआ हनुमान। मेले में पधारे सभी तीर्थ यात्रियों एवं स्नानार्थियों से अनुरोध है कि स्नान करने के पश्चात घाटों को जल्द से जल्द खाली कर दें। বলা হয় স্নান করার পর বড় হনুমানজির দর্শন করতে হয়, কিন্তু এখন মন্দির বন্ধ ছিল, স্ক্রিনটা দিয়ে দিয়েছিল, আরতি হচ্ছিল, তো সেটাই আমরা দর্শন করলাম। এখানে সেই যে মন্দিরটা দেখো কি সুন্দর লাইটিং করেছে, দারুণ লাগছে। দেখো কি সুন্দর কালার কম্বিনেশনটা লাইটগুলো। এই যে মন্দিরটা শ্রী আদি শঙ্কর মন্দির, দেখো এখানে তোমরা দর্শন করতে পারবে এসে, যার লাইট কম্বিনেশন কিন্তু অসাধারণ করেছে। দেখো প্রাচীন রাম জানকী মন্দির, তোমরা এটাও দর্শন করতে পারো।
তোমরা আদিশঙ্কর যে মন্দিরটা আছে সেই মন্দিরটাও কিন্তু দর্শন করতে পারো। তোমরা যদি বউকে নিয়ে আসো বা গার্লফ্রেন্ড নিয়ে আসো তাহলে কিন্তু ওড়না বা স্কার্ফ বা দড়ি কিন্তু ধরে থাকবে, নাহলে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স থাকবে। আর বউ হারিয়ে গেলে কিন্তু, গার্লফ্রেন্ড হারিয়ে গেলে কিন্তু আবার 12 বছর পর কুম্ভমেলায় কিন্তু পাবে, এরকম ধরে কিন্তু নিয়ে যাবে। ঠান্ডাটা দিচ্ছে খিচুড়ি ভোগ আর নিয়েছি একটা করে। এদিকে দুধ গরম দিচ্ছে ঠান্ডারা, সেই হলুদ বালা দুধ, অমরনাথের কথা মনে পড়ে যাচ্ছে। এখানেই যাই ঠান্ডারা ঠিক কিন্তু আমাদেরকে খুঁজে নেয়। গরম দুধটা কিন্তু হেভি লাগছে। প্রচুর এখানে ভান্ডারা দেয়, দেখো প্রচুর রাস, দেখো প্রচুর রাস। ব্যাপার হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে যাব, কিন্তু এমন জায়গা দিয়ে ঘোরাচ্ছে, এই একটা গার্ডেনের ভিতর দিয়ে ঘোরাচ্ছে, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব অবস্থা খারাপ। এই ভিতর দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে ওই দিক দিয়ে মানে একটা শর্টকাট দিয়ে বেরোবো আবার। গার্ডেনটা, এই গার্ডেনটা দিয়ে পুরো ঘোরাচ্ছে, এই দেখো সোজা রাস্তাটা বার করছে, মানে জ্যাম হবে না বলে এই শর্টকাটটা করেছে। ওই যে ওই দিক দিয়ে সব আসছে, ম্যাপ দেখলাম, তারপর হচ্ছে জিজ্ঞেস করলাম, করে এবার সঠিক রাস্তায় যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এই যে এলাকা দেখতে পাচ্ছ কত বড়, এই হচ্ছে রেনবাসেরা জায়গা, এখানে কিন্তু তোমরা থাকতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে, রেস্ট নিতে পারবে। দেখো কত বড় এলাকা, পুরো ওপর থেকে ঘেরা রয়েছে, কারসেট করা রয়েছে, বিশাল এলাকা। এই যে দেখো কত বড় এলাকা, এখানে কিন্তু ফ্রিয়ে থাকতে পারবে। অবশেষে অনেকটা ঘুরে এই হচ্ছে মেন রোড স্টেশনে এসছি, অনেকটা ঘুরতে হলো। নয়, এটা জাস্ট প্রয়াগরাজ স্টেশন, দেখো খালি অবস্থা, মহাকুম্ভ স্টেশনের অবস্থা। এখানে বসে আছি নিচে, অবস্থা খুব শোচনীয়। ওই যে দেখো এইদিকে 4 নম্বরে হাওড়া যাওয়ার গাড়ি আসছে, গাড়বা সুপারফাস্ট এক্সপ্রেস, গাড়বা সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে। কিন্তু ব্যাপার হচ্ছে একটা ট্রেন আর এত লোক কি করে হবে, আমি খালি সেটাই ভাবছি। তাই প্রয়াগরাজ জংশনে মানুষের জনজোয়ার দেখো। লক হয়ে গেছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, মানে কিচ্ছু করার নেই। ট্রেনে আছি হচ্ছে মহাবোধি এক্সপ্রেসে, যেটা হচ্ছে আমরা ভায়া হয়ে যাব হচ্ছে আমাদের হাওড়া অব্দি। আর দীনদয়াল উপাধ্যায় এখান থেকে চলে যাবো প্রয়াগরাজ থেকে, তারপর দীনদয়াল উপাধ্যায় থেকে আবার হাওড়া ট্রেন ধরবো। তো দেখা যাক এটা যদি সঠিক টাইমে পৌঁছাই তবে কিন্তু পারবো। এটার টাইম হচ্ছে 2টোই, আর আমাদের গাড়বা সুপারফাস্ট এক্সপ্রেসের টাইম হচ্ছে 3:10, মানে লেট হয়ে। এবার দেখা যাক কী হয়। আমাদের যেটা হাওড়া অব্দি যাবে, তো আমাকে আর বর্ধমানে আজকে নামলে হবে না, মানে কালকে পুরো হাওড়া অব্দি যেতে হবে। আর আগের ট্রেনগুলো সব যাচ্ছিলো, এগুলো সেগুলো বর্ধমানে নেমেছিল, বর্ধমানে। আর এটা হচ্ছে হাওড়া অব্দি যেতে হবে। আছি দারুণ হয়েছে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। হচ্ছে দেখো কি অবস্থা জম্মুতে ভাই, ট্রাই নিচ্ছি দেখি কি হয়।